সিদ্ধান্ত না মানা হলো জনগণের সিদ্ধান্ত অমান্য করা। বাংলাদেশের সকল রাজনৈতিক দল, আওয়ামী লীগ এবং তাদের দোসর ছাড়া সবগুলো রাজনৈতিক দল, তখনকার বিএনপি, তখনকার জামাত, তখনকার গণ অধিকার, তখনকার গণসংহতি, সকল রাজনৈতিক দল তারা বাংলাদেশের সংস্কার চেয়েছিল, সংস্কারের পক্ষে অবস্থান নিয়েছিল। দুর্ভাগ্যের বিষয়, আজ বাংলাদেশে নতুন একটা পরিস্থিতি, নতুন করে ভোট হয়েছে, কিন্তু ভোট হওয়ার পরে বিএনপি এবং তাদের শরিক দল গণ অধিকার, গণসংহতি, বিএনপি তারা আর বাংলাদেশের সংস্কার চায় না। ঐক্যমত্য কমিশনের আলোচনায় বসেছিলাম, বিএনপি তো কিছু কিছু বিষয়ে নোট অফ ডিসেন্ট দিয়েছিল, গণ অধিকার পরিষদ, গণসংহতি আন্দোলন তারা নোট অফ ডিসেন্ট তখন দেয় নাই, তারা তখন জনগণের পক্ষেই অবস্থান নিয়েছিল। কিন্তু এখন যখন তারা বিএনপির সাথে জোট করেছে, বিএনপির সাথে গিয়ে প্রতিমন্ত্রী হয়েছে, তারপরে এসে তাদের ওয়াদা তারা ভুলে গিয়েছে। বিএনপি যে সুরে কথা বলে, এখন গণ অধিকারও সেই সুরে কথা বলে, গণসংহতিও সেই সুরে কথা বলে। জুরাইর সাকিব ভাই সেই দিকে যায়, নুরুল হক নূর ভাইও সেই দিকে যায়। গণভোটের সিদ্ধান্ত না মানা হলো জনগণের সিদ্ধান্ত অমান্য করা। জনগণের সিদ্ধান্ত অমান্য করে বাংলাদেশে কেউ জনগণের পক্ষে থাকতে পারে নাই। অতএব আমরা বিএনপি সরকারকে বলবো, যদি বলেন আপনারা জনগণের পক্ষে আছেন, তাহলে জনগণের দেওয়া গণভোটের রায় সেটা আপনাদেরকে বাস্তবায়ন করতে হবে। অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি।